আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু পলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব অলমোস্ট সব ডিপার্টমেন্টেই পড়ানো হয় এমন একটি সাবজেক্ট, যার নাম হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। এটিতে মূলত আসলে এই বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই সাবজেক্টটি মূলত হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের, তবে সব ডিপার্টমেন্টেই পড়ানো হয়ে থাকে। তো এই সাবজেক্টের হচ্ছে তোমার 4 ক্রেডিটের এবং এটি ফাইনালে তোমার অর্থাৎ পর্ব সমাপনী পরীক্ষায় এটি থিওরি হবে 90 মার্কসের। আর এই সাবজেক্টটিতে মূলত রয়েছে তোমার 14টি অধ্যায়। তো আমরা পর্যায়ক্রমে যতদূর পারি সবগুলো অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রিসিটির প্রথম অধ্যায়, ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি নিয়ে। সাবজেক্টের নাম হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি নিয়ে না জানলে কি হয় বলো? তো আমরা ইলেকট্রিসিটি কি আগে সেটি জেনে নেব। ইলেকট্রিসিটি হচ্ছে এমন এক ধরনের অদৃশ্য বল বা শক্তি যা আলো, তাপ, শব্দ, গতি উৎপন্ন করে এবং অসংখ্য বাস্তব কাজ সমাধা করে। আর এই ইলেকট্রিসিটিকে মূলত মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি এবং অপরটি হচ্ছে চলমান বিদ্যুৎ বা চলবিদ্যুৎ, যাকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটিও বলে থাকি। তো চলো এবার আমরা জানব স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি কাকে বলে। আর সোজা কথায় যদি বলতে যাই সহজভাবে, তাহলে হচ্ছে ঘর্ষণের ফলে সৃষ্ট বিদ্যুৎকেই স্থির বিদ্যুৎ বলে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, তাহলে সাপোজ একটি বেলুনকে যদি তুমি তোমার মাথার চুলের সাথে একটু ঘষে কিছু কাগজের টুকরোর উপর ধরো, তাহলে দেখবা কাগজের টুকরোগুলো উবে এসে সেই বেলুনে এসে জড়ো হচ্ছে এবং এটি মূলত হয়ে থাকে এই ঘর্ষণজনিত কারণে সৃষ্ট স্থির বিদ্যুতের ফলে। তো স্থির বিদ্যুৎ নিয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না, কেননা স্থির বিদ্যুৎ নিয়ে আমাদের সেরকম আলোচনা নেই এবং সেরকম জানতেও হবে না। মূলত এইচএসসিতে স্থির বিদ্যুৎ নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। তো আমরা জানব চলবিদ্যুৎ বা চলমান বিদ্যুৎ অথবা কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে। কারেন্ট ইলেকট্রিসিটিটা কি? স্থির বিদ্যুতের ক্ষেত্রে আমরা কি জেনেছি বলো তো? স্থির বিদ্যুৎ হচ্ছে ঘর্ষণের ফলে সৃষ্ট বিদ্যুৎ, অর্থাৎ ঘর্ষণের ফলে সৃষ্ট বিদ্যুৎকেই স্থির বিদ্যুৎ বলে। আর স্থির বিদ্যুৎ যে স্থানে উৎপন্ন হয় মূলত সেই স্থানেই রয়ে যায়, কোনো ক্রমেই সেই স্থান ত্যাগ করে না, যার ফলে এটিকে বলা হচ্ছে স্থির বিদ্যুৎ। তো এখন আমরা চলবিদ্যুৎ বা চলমান বিদ্যুৎ অথবা কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে জানবো। ওকে, তো কারেন্ট ইলেকট্রিসিটিটা কি? দেখো, এক কথায় যদি বলতে যাই তাহলে হচ্ছে যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির না থেকে আলো, চাপ, তাপ বা আবেশের কারণে পদার্থের মধ্য দিয়ে ধাবিত হয় বা প্রবাহিত হয়, তাই হচ্ছে চলমান বিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। এবং এই চলমান বিদ্যুৎ বা চলবিদ্যুৎকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি হচ্ছে একমুখী প্রবাহ বা ডিরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি কারেন্ট এবং আরেকটি হচ্ছে পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট অথবা এসি কারেন্ট। তো একমুখী প্রবাহ বা ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট আসলে কাকে বলে? যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না, তাকে একমুখী প্রবাহ বা ডিসি কারেন্ট বলে। অর্থাৎ ডিসি কারেন্ট চলাচলের সময় এর দিকের বা মানের কোনো রূপ পরিবর্তন হয় না। এবার আমরা জানব পরিবর্তী কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট সম্পর্কে। তো এসি কারেন্ট আসলে কি? যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট বলে। অর্থাৎ এসি কারেন্টের মান এবং দিক উভয়ই তোমার সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে। তো এই অধ্যায়টিতে মূলত তোমার আরও
বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন অ্যাটম নিয়ে এবং কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স নিয়ে। তো বাকি আলোচনাটুকু আমরা পরবর্তী পার্টে জানব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।